হাদি মেডিকেলে রক্ত হাদি রালে বলে হাদি ভাইয়ের ভয় নাই আমরা আছি রক্ত ভাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা জানি উসমান হাদি তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের উদাহরণ, বাংলাদেশপন্থী একজন বিশিষ্ট ব্যক্তি। আমরা জানি উসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য বারবার তার উপর হামলা করা হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি তাকে এমনভাবে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনি আর বেঁচে থাকবেন কিনা সেই শঙ্কায় আমরা পড়ে গিয়েছি। আমরা বলতে চাই, সামনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে একজন রাজনৈতিক নেতা যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তার জীবনের কোনো নিরাপত্তা নেই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত হাদি ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। ঢাকার রাজপথে উসমান হাদিকে নির্মমভাবে আহত করা হয়েছে এবং তাকে দিবালোকে রাস্তায় গুলি করা হয়েছে। আমরা এমন একটি দেশে বাস করছি যেই দেশে আমাদের বিপ্লবীদের জীবনের কোনো মূল্য নেই, বিপ্লবীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা আজকে বলে দিতে চাই, যাদেরকে বিশ্বাস করে যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তারা যদি এই সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমরা বিপ্লবীরা মরে যাইনি। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি দরকার পড়ে আমরা আবার রাজপথে নেমে আপনাদেরকে হটিয়ে আমরা আবার একটি বিপ্লবী সরকার ঘোষণা করবো ইনশাআল্লাহ। হাদি ভাইকে যে গুলি করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা মাঠে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে। আর এটার জন্য প্রশাসন অবশ্যই দায়ী, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই দায়ী। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সঠিক বিচার করতে হবে। যেভাবে নৃশংসভাবে গুলি করেছে, সন্ত্রাসী কায়দায় গুলি করেছে, এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় যাতে নিয়ে আসা হয়, এর জন্য আমরা রাজপথে নেমে আসছি। আজকে উসমান হাদি ভাইকে গুলি করা মানে হচ্ছে আমাদের বিপ্লবীদের গুলি করা। আমাদের বিপ্লবীদের আজ 5 আগস্টের পরেও যদি বিপ্লবীদের জীবন সংকটাপন্ন হয়, তাহলে ইউনূস সাহেব আপনার চেয়ারে আপনাকে রাখা হবে না। তফসিল ঘোষণা হওয়ার পরেই বিপ্লবীদের উপর কেন এই হামলা, কেন এই গুলি চালানো হলো, তার জবাব ইউনূস এবং তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।